করে দিলাম। আচ্ছা ভাই, এখন একটা জিনিস দেখেন, আমরা এই যে আমাদের এইখানে যে আমাদের ইউজারের যে একটা লিস্ট আছে না ভাই, ইউজারগুলো আছে, তা আমি চাচ্ছি এই ইউজার লিস্টে প্রোফাইল লিস্টের মতো যে ভাই যে যেরকম হচ্ছে আপনার মোস্তফা জাবের এখানে আছে, তো আবার মনে করেন জাবের ভাইজানে হলো আপনার কি আছে, নিকনেম আছে। জাবের ভাইজানে কি আছে, নিকনেম আছে। তো আমি জাবের ভাই যার নিকনেম আছে তার বেলায় কিন্তু আপনি দেখবেন ব্র্যাকেট দিয়ে হচ্ছে নিকনেমটা লেখা হয়ে থাকে। ঠিক আছে, তা আমি যদি ভাই জাবের ভাইজানে যাই, জাবের ডট ভাইজান, ওকে, জাবের ভাইজানে আপনি দেখবেন যে বড় ভাই কি হয়ে গেছে, এই যে সুপার রিচ ফার্মা যেটা নিকনেম আছে সেটা নিকনেম হচ্ছে শো করতেছে, আর যেটা নিকনেম বাবা নাই সেটা নিকনেম দেখাচ্ছে না। তা আমি চাচ্ছি এখানেও এরকম হোক, ব্র্যাকেট দিয়ে হলো নিকনেম গুলো শো করুক। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করি, আমি সোজা আমার প্রোফাইলে রাখছি, প্রোফাইলে চলে যাই, ও প্রোফাইলে না ইউজারে রাখছি, ইউজারে চলে যাই। তাহলে ইউজারে গিয়ে আমি যে ফর লুপ যে চালাইছি এর ভিতরে আমি ইফ এলস চালাবো। ইফ রিকোয়েস্ট, ও রিকোয়েস্ট না, এখন কিন্তু শুধু ইউজার, কারণ রিকোয়েস্ট মানে কি যে এটা লগ ইন করে আছে। তাহলে ইউজার ডট ইউজার নিকনেম, ইউজার ডট ইউজার নিকনেম। এখন ইউজার নিকনেম কোথা থেকে আসলো বাবা, ইউজার নিকনেম আসলো এই যে মডেলের আমাদের রিলেটেড নেম থেকে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে যদি এটা থাকে তাহলে তুমি কি করো, তাহলে এই সেম টু সেম জিনিস তোমার আমি কপি করি, কপি করে এখানে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে আমি বলতেছি যে বাবা এই জিনিসগুলো তো থাকবেই, ঠিক আছে, সাথে তোমার এই যে ব্র্যাকেটে আমি বলছিলাম যে নিকনেমটা, তাহলে লিখলাম ইউজার নিকনেম। ঠিক আছে, তাহলে ইউজার নিকনেম লিখলেই আমার চলে আসে, ইউজার নিকনেম লিখলেই চলে আসে, কারণ ইউজার নিকনেম বলতে কি এই নিকনেমটা আপনার এই যে str দিয়ে আমি বলছি সেলফ নিকনেমকে শো করে। ঠিক আছে, তো আমি এখানে দিলাম, আমি রিফ্রেশ করি, তাহলে এই যে দেখেন কি করতেছে, হ্যাঁ শো করতেছে। ঠিক আছে, ও সব ডবল ডবল আসছে কেন, আসলে আমার এলস দেওয়া দরকার ছিল একটা, যে যাদের যাদের নাই তাদের ইউজার নেম শো করে। তো আমি কই করি, আমি এলস এই যে ইউজার, তাহলে আমি এখানে কি করি, আমি এখানে কি ব্যাপার, ওর মন খারাপ হয়ে গেল কেন, ও বুঝতে পারতেছি না, ও এই দিবে হচ্ছে আমার ক্লোজ করিনি, ওকে এবার ওর মন ভালো হয়ে গেছে। ওকে, তো এখন কথা হচ্ছে যাদের নাই তাদের জন্য তো আমার একটা বানানো লাগবে, তাহলে তারা কোথায় থাকবে, বা অল্টার শিফট ডাউন করো এলসে। তাহলে আমি ওই যে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এলসে এটা আর ইফ এটা। তাহলে এবার দেখেন এখানে যে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, এই যে যাদের যাদের আপনার নিকনেম আছে তাদের তো নিকনেম শো করছে। এখন যাদের নিকনেম নাই, যেমন এই যে এখানে কার্বিস্টম ডট যাবে, এখানে শো করছে আপনার নিকনেম ছাড়াটা। ঠিক আছে, এই যে রাসেল রাহানের নিকনেম নাই, ইউজার নেমটা শো করে দিছে। তো এখন কথা হলো এর ইউজার নেম শো করছে, এর ইউজার নেমটা আমি বললাম যে বাবা আপাতত ইউজার নেমটা থাক, যার নিকনেম আছে তার আছে, যার নাই তার নাই শো কর। দেখেন যার যে দুইজনের নিকনেম নাই সেই দুইজনের কিছুই নাই, শো করছে। ঠিক আছে ভাই, ওকে, তাহলে একই একই প্যাটার্ন আমরা কিসে বানায় ফেললাম, আমরা হ্যাঁ তো বানায় ফেললাম। ঠিক আছে ভাই, তাহলে আমরা ইউজারের ভিতরে মানে ইউজার লিস্টে আমরা একই প্যাটার্ন বানায় ফেললাম। ঠিক আছে, যে যাদের ইউজার নেম আছে, যাদের হচ্ছে নিকনেম আছে তাদের নিকনেম ব্র্যাকেট দিয়ে শো করবে, যাদের নাই তাদের কিছু শো করবে না। তো এই দুইটার নিকনেম নাই, শো করতেছে না। আপনি যদি আমি যদি এখানে লগ আউট করে দেই এবং আমি যদি আরেকটা ইউজার কি বলে আরেকটা সাইন আপ করি, সে আমাদের কি কি ইউজার আছে, রাসেল ভাই, জাবের ভাই, এগুলো নিয়ে করছি, মাহাদি ভাই। আচ্ছা আমরা সে রনি ভাইকে দিয়ে করি। হ্যাঁ, তাহলে রনি, ইউজার নেম রনি, রনি ডট ভিএপিসি। ঠিক আছে, তাহলে ইমেল কি হবে, HM roni476@gmail.com, ফুল নেম হচ্ছে রনি খান। ঠিক আছে, পাসওয়ার্ড গোটু GOTOSLEEP, GOTOSLEEP। ওকে, তাহলে রনি ভিএপিসি এসে গেল এবং আমি নটটাও দিচ্ছি, এবং রনি ভিএপিসি যে আমার সাইন আপ হচ্ছে, একটু টাইম দেই, আমরা সাইন আপটা হয়ে নিক। হ্যাঁ, এবং সাইন আপের সাথে আমি লগ ইন দিয়ে দিছিলাম যে প্রথমবার সাইন আপে লগ ইন হয়ে যাবে। আমি রিফ্রেশ করি, এই দেখেন রনি খান আসছে এবং রনি খানের কিন্তু কোনো নিকনেম অ্যাড হয়নি। ঠিক আছে, আমরা যদি রনি খানের প্রোফাইলে যাই, যে ইউ ক্যান অ্যাড নিকনেম, তার মানে এখনো নিকনেম অ্যাড হয়নি, যার অ্যাড হয়নি তার কিন্তু আসলে কিছু আসতেছে না। ঠিক এইভাবে আপনি যদি আরো কিছু লগ ইন করেন, ঠিক আছে, রনি খান, তো আমরা যদি জনি খান করি, রনি খানের ভাই, ঠিক আছে, সে জনি ডট ভিএপিসি। ঠিক আছে, তাইলে কি লিখতেছি, জনি খান @gmail.com। ঠিক আছে, তো অবশ্য জনি খানের ইমেল এটা না, আমি ইমেলটা ওর স্কিপই করলাম আপাতত। ঠিক আছে, তাহলে জনি খানের নাম কি, সাব্বির হাসান জনি। ঠিক আছে, ওকে, তাহলে পাসওয়ার্ড গো টু স্লিপ দিয়ে দিলাম।
এবং আমরা দেখি, হ্যাঁ, সাব্বির হাসান জনি। আর আপনি বলতে পারেন ভাই ইমেলটা ম্যান্ডেটরি না ইউজার নেমের মতো, সো ইমেল না দিলেও কাজ করে। এই যে সাব্বির হাসান জনি, এবং এর সাথে কি নাই, কোনো নিকনেম নাই। ঠিক আছে? ওকে ভাই? তো এখন আমরা এই জিনিসটা খুব সুন্দর করে বানায় ফেলছি যে নিকনেম থাকলে শো করবে আর না থাকলে কিছুই দেখাবে না। এই জিনিসটা আমরা ইউজার লিস্টে বানালাম। এখন এইটুকুই আপাতত মনে হয় এই ভিডিওতে থাক, পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে।